গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ ছিল দোল পূর্ণিমা, তো হ্যাপি হোলি সবাইকে। তো দোল পূর্ণিমায় সবাইকে অনেক কিছু শেয়ার করব, কারণ আজ ছিল দোলে। সকালবেলা উঠে কি করছে না করছে সেইগুলো দেখতে পাচ্ছ। সকালে স্নান টান করে এখন সব কাজ সেরে এখন চলে এসেছি পুজো দিতে। তো আমি পুজো দিচ্ছিলাম আর ছিল ভাগ্নে, ও ক্যামেরা করে দিচ্ছিল, ননদের মেয়ে আর কি। তারপর আমি পুজো টুজো দিয়ে আর যাবতীয় যা কাজ সব কিছু সেরে আমরা সবাই রেডি টেডি হয়ে যাব যেখানে পুজো হচ্ছে, ক্লাবে আর কি। দোল পূর্ণিমা যে অনুষ্ঠান হয় যেখানে, সেইখানটায় যাব ঠাকুরকে মানে আবির দিতে। তো তার মধ্যে এই যে সকালবেলায় আমরা আবার যে গোপালটা পাতি তুলসীর তলায়, মানে এই যে দোল ভিটে যেটা করা হয়েছে, ও ঠাম্মা বানিয়েছে, মানে আমার শাশুড়ি, ওই সেইটার উপরে পুজো দিতে হয় ঠাকুর পেতে। তো প্রত্যেক বছর উনি দেয়, এবার দিচ্ছি, উনি বলে দিচ্ছিল আর বলে দিচ্ছিল, সেটা আমি করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘট পাতলাম এখন এখানটায়, ঘট পেতে এখন ঠাকুরকে ওখানে পাততে হবে। আর আমার যাও ছিল, ও অনেক কাজ করছে, তো সবাই খুব ব্যস্ত, তাই ও সাথে ছিল। আরও স্নান টান করেছে, ও দুজনেই করা হয়ে গেছে, কিন্তু আরেকবার করতে হবে। আর এখন তাড়াতাড়ি করে রেখে পুজোটা দিয়ে নেব, কারণ সকাল সকাল করতে পূর্ণিমা ছিঁড়ে যাবে, ওই জন্য সকাল সকাল দিয়ে নিতে হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ ওরা সবাই আমার পেছনে দাঁড়িয়েছিল, মানে যেহেতু আমার যা আর এই যে ওর ঠাম্মা সবাই ছিল। এই যে ঠাকুরটা এখানে পেতে নিলাম। গোপাল ঠাকুরা প্রত্যেক বছরই গোপাল ঠাকুর কিনা হয় একটা একটা করে প্রত্যেক বছরই, তো এবারও কিনা হবে। তো তার ভেতরে এই যে ঠাকুরের ধূপবাতি সব লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছিল প্রসাদগুলো রেডি করা, সেজন্য রেডি করছিলাম ওখানে। আর প্যাকেটটা এমন গিট মেরেছে, খুলতে পারছিলাম না। তারপরে ওটা খুলে এখানে সব প্রসাদগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিল। তারপর এই যে আমার যাও এখানে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে কাশ নিয়ে, ও বাজাবে। আর সবাই ছিল আমার পেছনে দাঁড়িয়ে, ওরা আর ভাগ্নে ছিল আমার এই সাইডে। আর দেখতে ঠাকুরকে আবির লাগাচ্ছি, কারণ এই দিনটায় আবির লাগাতে হয়। আর আমাদের এরকম করেই পুজো দেয় প্রত্যেক বছর, সেরকমভাবেই দিচ্ছি, যেরকম বলে দিচ্ছে আরও। তো তারপরে এই যে এখন ঠাকুরকে পুজো দিচ্ছি। এখন এই যে তুলসী ওখানটাও দিয়ে দিচ্ছি আবির লাগিয়ে, ছিটিয়ে। তো দেখতে পাচ্ছ ওখানে লেপা হয় সকালবেলায়, প্রত্যেক বছর মানে প্রত্যেক দিনটাই লেপা হয়, লেপে দিতে হয়। তো তারপর ভীষণ সুন্দর লাগছিল কালারিং আবিরে। তারপর পুজো টুজো দিয়ে এখানে এসে একটু বসছিলাম, ওইদিকে বাবু ওরা রং খেলা শুরু করে দিয়েছে, সেই জন্য আবার ওইদিকে যাচ্ছি, দেখি কি করে। এই যে রিয়াংশী দেখতে পাচ্ছ কত সুন্দর মাস্ক পরে সেজেছে। আর এইটা দিয়েছিল 2 বছর হয়ে গেছে ওটা, কিন্তু টুপি এনেছে, টুপি পরেনি, ও সেই মাস্কটা পরেছে, কিন্তু খুব সুন্দর লাগছিল টুপিটায় খুব সুন্দর লাগছে ঈশানকে, কিন্তু সন্দীপনও পড়ছে না, নিচে ফেলে রেখেছে। আর এই যে দুই ভাই আবার বেলুনের ভেতরে রং দিয়ে ভরেছে, আবার লোকের গায়ে ছুঁড়ে মারছিল। মানে ভীষণ মজা করেছে, ওরা এনজয় করেছে বাচ্চারা। আর সকালে না খেয়েই শুরু করে দিয়েছে। তার ভিতরে ও কাকা নিয়ে এসেছিলো পরোটা, তো পরোটা খেয়ে নিয়ে আবার শুরু করছে খেলা। সকালে উঠে বলছে খেয়ে টেনে তারপর করবি, তাদেরই সহ্য হচ্ছে না, এক্ষুনি খেলতে হবে। তো তারপরে একটা ফিসকারি তো ভেঙেই ফেলেছে, আর একটা কিনে দিয়ে আসলো। আর এই যে দেখতে পাচ্ছ ইনি উনি বিউটি পার্লারের কাজ করে আর কি। আমার যা ওনার কাছ থেকে ভুরু তুলবে, বলছে কি তাহলে ও সুতো আছে, বলছে ঠিক আছে তুলে দিয়ে যাচ্ছি। তো উনি এখন ওর ভুরু তুলে দিয়ে যাবে, তার জন্য গেল আমাদের বাড়ির ভেতরে এখন ওর সাথে। তো গিয়ে বলছে তুমি ওই কাজটা সেরে আসো, বলছে ঠিক আছে আসো। তারপরে ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দোল খেলতে আর কি, মানে যেখানটায় আর কি পুজো হয় সেখানে। এই যে মামা শ্বশুর ওইটা প্রথমেরটা গাড়িতে, আর পেছনে দাদু শ্বশুর হয় বসে আছে ওখানে, ওরা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার যা আর আমার ননদের মেয়ে কত সুন্দর আমরা সেজেছি। আর ঈশান, ওই যে সন্দীপন তো সাইকেল ছাড়ছেই না, কারণ সাইকেল নতুন চালানো শিখতে পারলে কেমন মজা লাগে সেটা তো বুঝতেই পারছো। আর এই যে শ্রেয়সী কত বড় হয়ে গেছে, অনেক ছোট থাকতে পেয়েছি ওকে। সেই শ্রেয়সী এখন মানে অনেক বড় হয়ে গেছে, এখন 9-এ পড়ে, কারণ ও অনেক ছোট ছিল তখন থেকে ও আমার কাছে থাকতো আর কি। তারপর এই যে দেখতে পাচ্ছ আমার বিয়ের আগে থেকে ও যেহেতু আমাদের বাড়িতে আমার কাছে দিয়ে আসতো ওর মামা, তারপর আমি ওকে রাখতাম। আর এই যে শ্রেয়সী এখন আমাদের ছোট। আর এই যে দেখতে পাচ্ছ আমার যা
আর রিয়াংশী এখানে ফটোশ্যুট করছে, আর যেমন ননদ সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। তো ভীষণ ভালো ছিল। গোপাল ঠাকুর দেখেছো কত বড় সড়ো করেছে, ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। আর দুটো সখী দু সাইডে, আর এই যে শ্রেয়সী তুলে দিচ্ছিল, আর এখানে ফেলছিল বসন্ত উৎসবের অনুষ্ঠানটা এখানে হচ্ছিল। তো সবাই সবাইকে আবির মাখাচ্ছিল, রং মাখাচ্ছিল, ভীষণ খুশি। তারপরে এই যে এনে এই দিদিভাইটা বলছিল যে তোমাকে একটু লাগাবো, আমাদের আচ্ছা লাগাও। তারপরে ওনাকে একটু লাগিয়ে দিয়ে আসলাম। আর এখানে এই যে সায়নের মা এই যে এটা, আর তারপরে এই যে সবাই বসেছিল অনেক জায়গা। এই যে তোমার দাদাভাইকে আমি আবির লাগাচ্ছি ওখানে। আর এই যে আমার যা, আমি আবার ওর চশমাটা ও বলছে দাও যে রোদ লাগছে ভীষণ, এদিকে তাকাতে পারছি না। এখানে আমি আবার ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তারপরে ও দিচ্ছিল। আর এই যে হোলিতে যে এত মজা করবো কখনো ভাবিনি, ফু দিয়ে মানে রঙগুলো উড়াচ্ছিলাম, মানে আবিরগুলো আর কি। দু যাই একসঙ্গে অনেক মজা করে অনেক ফটো করেছি, তুলেছি। আর আমি যে ন্যান্সু বুড়ি, পাক্কা বুড়ি একটা শাড়ি পরে ও করছে, আর এই দুটো সব ফটো তুলছে। আর ওই যে ভাগ্নে তুলছিল ওখানে। আর ফটোগুলো খুব সুন্দর এসছে, তোমরা দেখতে পাবে, পরে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ দু যায় মিলে ভীষণ মজা করছি, আনন্দ করছি, ভীষণ খুশি আছে আর কি। এটা সব থেকে বড়ো কথা যে এতটা পরিমাণে খুশি, ভাবতেই পারিনি এত খুশি হব। তার থেকে অনেক বেশি, যা যা ভেবে এসেছে তার থেকে অনেক বেশি আনন্দ করেছি এবার। আর এবার দূরে যেতে হয়নি, বাড়ির কাছেই এত আনন্দ। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, অল্প একটু দূর আর কি এই মানে ক্লাব মাঠটা। তো সেখানে চলে গেছিলাম ঠাকুরই লাগাতে। আর এই যে কত আনন্দ করছি, মজা করছি, সবাইকে ভীষণ ভালো লাগছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমার ভীষণ ভালো লাগে নেক্সট ব্লগ বানাতে। আর সব থেকে বড়ো কথা, আমি চেষ্টা করি সবসময় যে একটু ভালো ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, আর চেষ্টা করে, জানি না কতটুকু পারি, তবু চেষ্টা করি আর কি। আর এখানে ছিল অনেকে, অনেক সব জায়েরা আছে, ভাগ্নিরা আছে, সবাই নাচানাচি করছিল। আর সবাইকেই তো চিনি, অনেকেই চিনি, বেশিরভাগ লোককেই। আর আমাদেরকে কেমন লাগছে দু জায়গাকে কমেন্টে জানাবে, আমার ননদকে। আর সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিও। সবাই তো খুব সুন্দর লাগছে একদম, বসন্ত উৎসবে যে বসন্ত এসে গেছে সবাই সেটাই দেখা যাচ্ছে আর কি। খুব এনজয় করছে সবাই। আর হোলিতে সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করে, কারণ জানে যে গ্রামের এখানে এত বড় একটা অনুষ্ঠান করে, সবাই খুব খুশি। আর তোর দাদাভাই এই যে ডে ফোন করেছে, উনি এসেছিল, তো ছিল সব সময়। আর একসঙ্গে অনেক ফটোশ্যুট করেছি, উনিও ভীষণ খুশি। আর এত রং মাখাচ্ছিল আমাদের রিয়াংশী, মুখ চোখ মাখিয়ে একদম। আর এই যে একটা দাদু ছিল, উনি এই যে নাচ করার জন্য টানাটানি করছিল যে নাচ করো, এ করো। তো তারপর এই যে ওখান থেকে আবার গেছিলাম, দেখা করে আবার চলে এসেছে এই সাইডে। আমরা ফটোশ্যুট করছি, কারণ যেহেতু ফটো তোলা সব শেষ হয়নি। আর ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করছিলাম যে হয় নাকি, তাহলে পরে সেটা আর কি গানে চালাতে পারবো। সবাই খুব এনজয় করছে, মজা করছে, দেখেও ভীষণ ভালো লাগছে। আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে। ওই রিয়াংশী দেখো চশমা পড়েছে, চশমার উপর দিয়ে আবির লেগে গেছে, বলছি কেন শাড়ি পরবো, তারপরেও শাড়ি পরানো হয়েছে ওকে। আর রিয়াংশী দেখো আমার মুখটায় পুরো একদম নীল কালার দিয়ে পুরো একদম মুখে ডলে দিয়েছে, আর ভূতের মতন করে দিয়েছে মুখে। পরে আর ফটোগুলোই ভালো আসছিল না, পুরো কালো আসছিল। তো ও থাক, কিছু করার নেই, ও বাচ্চা, ও যা কর তাতেই খুশি, ও খুশি থাকলেই খুশি, এটাই আর কি। যে যেমন লাগে লাগুক, ও খুশি তো সব খুশি বাচ্চারা। তারপর এই যে মায়ের সঙ্গে বলছিল নাচ কর। আর খুব পাকা বুড়ি আছে, আমাদের সঙ্গেই থাকে বেশি, খেলা করে। আর সবাই এত এনজয় করছে, তা বলার মতন নয়, অনেক। আর এখানে ছিল আমরা সবাই। আর তারপর সারাদিন পরে চলে এসে আবার স্নান করেছি, একটু রেস্ট নিলাম। তারপর রাতে যে গেছি মেলায় আবার রেডি হয়ে, তার ভেতর চলে এসছে বৃষ্টি। বৃষ্টি এসে সব কিছু চপাট করে দিল আর কি, দোকানপাট সব কিছু কী অবস্থা, সবাই কত আয়োজন করেছে। তার ভিতরে বৃষ্টি এসে সব শেষ করে এখানে এসে বসে আছে এই যে ভাগনাদের দোকানে। তারপর সব খাবার টাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই যে পাঁপড় টাপড় চপটা সব বাড়ি বসে খাচ্ছিলাম সবাই। আর ভিডিওটি স্কিপ করবে না, একটু অসুবিধা হলে পুরোটাই দেখবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতনই এইটুকুনি। আবার নেক্সট ব্লগ